এই রং তামাশার দুনিয়াতে কে যে কাকে লল দিছে বোঝা বড় মুশকিল। ঠিকই বলেছো তুমি, কলিযুগে তো এরকমই হবে। জলদি জলদি বাড়ি গিয়ে দেখতে হবে হাইব্রিড কোপালি ছোড়াটা উঠলো ঘুম থেকে না পড়ে পড়ে ঘুমাচ্ছে। আপনার ছেলের কথা বলছেন মনে হয়। হ্যাঁ হ্যাঁ, ওই জানোয়ারটার কথাই বলছি। ওকে নিয়ে আমার জীবনে আর শান্তি নেই। আমার জিন্দগিটা পুরো জেলে পুড়ে ছাড়খাড় করে দিল কাদা। আর কি করবেন, ছেলেরা তো একটু দুষ্টু হয়। দুষ্টু হতো না, ওর মা আসপর্দা দিয়ে দিয়ে এই ছেলেটাকে আজ এরকম করেছে। একটা ছেলেকে তার মায়ের থেকে বেশি আর কেউ ভালোবাসতে পারে না, তাই তার মা মনে হয় একটু বেশি আদর দিয়েছে। আর কি করবেন। এই হাইব্রিড কপালি ছোড়া, ওঠ রে ওঠ। একটু ঘুমোতে দেয় না, কেউ না কেউ এসে ঘুমটার নিকুশি মারবে। ও বাবা, তুমি এসো, কিছু বলবেন মনে হয়। এ বুকা, সারাদিন খেচিস আর সুচিস, লয় স্কুলে কে যাবে রে? ওহ ড্যাডি, ইউ আর ভেরি অ্যাংরি। কুল কুল ম্যান। কেলাবো মোর সামনে ইংলিশ বললে, চিনিস তো মুখে। ঠিক আছে, বলবো না, যাও। কোথা যাবো রে তার কাটা? এত যদি ঘর থেকে আমাকে তাড়ানোর ইচ্ছা, তোর একটা নতুন মা দেখে আমার বিয়ে দিয়ে দে, আমার শ্বশুর বাড়িতে চলে যাই। তুমি কি বাবা গো, কথাবার্তা বলতে শিখোনি নাকি? শিখবে আর কিভাবে, স্কুল তো যাওনি, সারাদিন গরুকে ঘাস খাওয়াতে আর মাঠে মাঠে ক্রিকেট খেলতে। আমি কি করতাম না করতাম তা তোর নিয়ে ভাবতে হবে না, না ভাবলেই চলবে। চুপ করে ঘুম থেকে উঠে গিলেলে আর পড়তে বস, না হলে উদুম মার দিব তোকে। ওকে ওকে, নো প্রবলেম। আবার ইংলিশ বলছিস তুই? রাত জেগে জেগে মেলায় ঘুরছে আর দিনের বেলা ঘুমাছে, বলতে গেলে ইংলিশ মারানি বেটা ইংলিশ বলছে। এদেরকে নিয়ে জীবনে আর শান্তি নেই কাদা। এ বউ, পকেটে টাকা কড়ি নেই, টাকা কড়ি কামাতে কেরালা চললাম। কেরালা গিয়ে যদি শুনি তুই কারোর সঙ্গে ফষ্টি নষ্টি করছিস, তাহলে তোকে মেরে তোর বাপের নাম ভুলিয়ে দেব, বুঝলি? ও মা, এ কি কুলক্ষণী কথা গো! আমার 10টা না 20টা না একটাই বর, তোমাকে ছেড়ে আমি কেন এমন করব? এই যে শুনছো, তুমি 1 মাস পরে বাড়ি ফিরে এসো। এতদিন একা একা আমি থাকতে পারবো না, বুঝলে? 1 মাস পরে বাড়ি এলে তো হবে না, আমার চুঙ্গু মুঙ্গু বউ, আমার সোনা পাখি। কেন হবে না কেন? দেখবো, কেরালা গিয়ে প্রথম মাসে আমি 15,000 টাকা বেতন পাবো। তার মধ্যে 3,000 টাকা আমি খরচা করব, তোর জন্য 5,000 টাকা পাঠাবো। আর যে 8,000 টাকা বাঁচবে, সেই 8,000 টাকা দিয়ে আমি একটা নতুন ফোন কিনবো, বুঝলি বউ? তারপরের মাসে আমি যে 15,000 টাকা বেতন পাবো, তার মধ্য থেকে আমি তোর জন্য 5,000 টাকা পাঠাবো। আমার ওইখানে 3,000 টাকা খরচা, আর 8,000 টাকা আমি বন্ধন ব্যাংকের 2টা কিস্তি শোধ করব, বুঝলি বউ? তারপরের মাসে যে আমি 15,000 টাকা বেতন পাবো, সেই 15,000 টাকা নিয়ে আমি 3 মাস পর বাড়ি ফিরবো, বুঝলি? তা তো বুঝলাম, কিন্তু এতদিন আমি একা কিভাবে থাকবো? তা আর কয়টা দিন কষ্ট মষ্ট করে থাক, 3 মাস পর এসেই তো তা আসি বউ। আর দেরি হলে আমার ট্রেন ছেড়ে যাবে। আর আমি যেই কথাটা বললাম ফষ্টি নষ্টি, কথাটা মনে থাকে যেন। আসি, হ্যাঁ, মনে দুঃখ করিস না বউ। হ্যাঁ যাও, দেখে শুনে যাবে কিন্তু। কি রে, তুই যে আমাকে বললি আমার সঙ্গে কেরালায় কাজে যাবি, তা তুই বেরোলিনি কেন? ও, আমার একটা ইমার্জেন্সি কাজ পড়ে গেছে, তাই আমি যেতে পারবো না। তুমি যাও, পরে আবার একসঙ্গে যাবো দুজন। এতদিন একলা বাড়িতে ঘুরছিলিস, এখন কেরালা যাওয়ার কথা শুনে এখন ইমার্জেন্সি কাজ চলে এলো? যা ভালো মনে করিস তাই কর গো, আমি চললাম। যা যা, এটাই তো আমি চাই। তুই কেরালায় যাবি আর ওইখানে থাকবি, আর আমি তোর বউয়ের ফাই ফরমাস শুনবো আর পাম্পিং এর একটা ব্যবস্থা করবো।